আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে বাংলাদেশি মানুষ তো শান্তিতে নাই, তারপরে আমি কিছু কথা বলতাম চাই, কারণ আমি একজন প্রবাসী। বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার অবশ্যই আমাদের অধিকার আছে। এই যে বাংলাদেশের সাধারণ মানুষ আগে কোনো শান্তিতে ছিল না, বর্তমানে ছাত্রছাত্রীরাও শান্তিতে নাই। তারা একটু কোটা নিয়ে আন্দোলন করাতেই তাদের উপর এভাবে আওয়ামী লীগের নেতারা হামলা, পুলিশ পর্যন্ত হামলা করে মার্ডার পর্যন্ত করেছে অনেক ছাত্রছাত্রীদেরকে। আসলে দেশের মানুষ যদি এভাবে অত্যাচারের শিকার হয়, মানে কি বলবো, মুখ দিয়ে বলার পর্যন্ত ভাষা নাই। এই পরিস্থিতিগুলো ফেসবুকে দেখতেছি। এখন আওয়ামী লীগ সরকার তো দেশের সম্পদ তো সে নষ্ট করতেছে, দেশ তো উন্নতি হইতেছে না, অথচ তার একজন পিয়নে 400 কোটি টাকার মালিক হইয়া হেলিকপ্টার লইয়া ঘুরে সে। এটা শেখ হাসিনার মুখের কথা। এবং কি তার সহকর্মীরা তো হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলছে, দেশের সম্পদ নষ্ট করছে, দেশকে কোনো উন্নত করতেছে না। দেশে ভালো ভালো যদি কোনো ফ্যাক্টরি তৈরি করে, আজ আমরা প্রবাসী হইতাম না। আমরা নিজের দেশে পরিশ্রম করে দেশের সম্পদ এবং দেশকে উন্নত করতাম, দেশের সম্পদ দেশে থাকতো আমরা। আর কি বলতাম আর দেশের কথা, দেশের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার চাওয়াতে, আন্দোলন করাতে তারা এখন সবাই রাজাকার, আমরা সবাই রাজাকার। এখন আগে তো বাংলাদেশে কোনো সাধারণ মানুষ শান্তিতে ছিল না, বর্তমানে কোনো স্টুডেন্টরাও নাই। সামনে বাংলাদেশের পরিস্থিতি কি হয় আল্লাহ গফুরে জানে। এই যে আওয়ামী লীগ সরকার, কতদিন থাকবো আর আওয়ামী লীগ সরকার? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা, তুমি আর কতদিন থাকবা? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থাকো না, সমস্যা নাই। ইন্ডেকশন মারি মারি মেয়াদ বাই বাই থাকিও 20 বছর, সমস্যা নাই। এরপরে হইলো তোমার প্রত্যেক করতে হইব। এই মুখ দিয়ে আওয়ামী লীগ কোনো এমন এক সময় আইব, মুখ দিয়ে আওয়ামী লীগ বললে তার বংশ সহ নির্বংশ হইব, এমন সময় আসব। আমরা কতদিন বাঁচবো জানি না। যতদিনে বাঁচি আমরা সাধারণ মানুষরা সবসময় প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ।